অবশেষে বহু প্রতীক্ষিত কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ভেতরে যে একটা 136 বছরের পুরনো একটা মসজিদ ছিল, সেই মসজিদটাকে সরানোর সিদ্ধান্ত নিয়েছে বর্তমান রাজ্য সরকার এবং ক্যালকাটা এয়ারপোর্ট অথরিটি, তারা একসাথে। এখন প্রশ্ন হচ্ছে যে সেখানে যে মসজিদ ছিল এতদিন ধরে, তো কলকাতা এয়ারপোর্ট কর্তৃপক্ষ অনেকদিন ধরে ভাবছিল যে মসজিদটা সরানো দরকার দুটো কারণে। একটি হচ্ছে কলকাতার রানওয়ে বাড়ানো যাচ্ছিল না, রানওয়ে বাড়ালে কী হবে, বিমান ওঠানামার অনেকটা সুবিধা হবে। আর দ্বিতীয় হচ্ছে যে সিকিউরিটির প্রশ্ন, কেন বহু বাইরের লোক প্রতিদিন ওখানে 5বার করে নামাজ পড়তে আসে যায়। এখন বলা যায় না কোথায় থেকে একটা হাইলি সিকিউরিটি জোন, সেখানে আমরা যখন ফ্লাইটে ধরতে যাই তখন কত রকমের চেকিং হয়, আর সেখানে বাইরের লোকের থেকে এসে মসজিদের ভেতরে নামাজ পড়ার নাম করে যদি কোনো দুর্ঘটনা ঘটিয়ে দেয়। এই দুটো কারণে ওখান থেকে মসজিদটা সরানোর দরকার ছিল। কিন্তু এতকাল ধরে সেই মসজিদটা কেউ সরানোর কথা ভাবলেও সাহস দেখায়নি। যখন ওই মসজিদটাকে সরানোর কথা এলো, তখন কিছু কিছু ব্যক্তি বললেন, মুসলিম যারা ধর্মাবলম্বী মানুষ, যে ওখানে থেকে মসজিদ সরবে না, দরকার হলে এয়ারপোর্ট সরিয়ে নিয়ে যাওয়া হোক, কিন্তু মসজিদ আমরা সরাতে দেবো না। আরেকজন কিছুদিন আগে বললেন যে এখন তো ফ্লাইওভার করা যায়, তো ওখান দিতে ফ্লাইওভার করে দিতে পারতেন। কি সুন্দর অদ্ভুত যুক্তি দিলেন। অথচ ওই মসজিদটা ওখানে থাকলে যে রানওয়ে বাড়ানো যাচ্ছে না, এটা তাদের কারো মাথা নেই। এই নিয়ে বিগত যে সরকার ছিল 15 বছরের তৃণমূল সরকার, তারা তো করেইনি, করবেও না, কারণ তারাই তাদেরকে তোষণ করত। আর এই ভোট ব্যাংকের রাজনীতি, তারাই এই ধর্মান্ধতাকে প্রশ্রয় দিয়ে এসেছিল, আর তারা সেই সুযোগটা নিয়েছিল। আর তার আগে 34 বছর বাম মার্গী সরকার ছিল, যারা তো ধর্ম টর্ম কিছুই মানে না, তাদেরও সাহস হয়নি যেখান থেকে মসজিদটা সরানো হোক। আবার তাদের আদর্শ অনুযায়ী তারা তো আগে বলে মানুষের খাওয়া পড়া আগে দরকার, ধর্ম টর্ম পরে। তারা পর্যন্ত কিন্তু মানুষের সুবিধার্থে, জাগতিকতার স্বার্থে, পার্থিবতার স্বার্থে, মানুষের যাতায়াত ব্যবস্থা যাতে ভালো হয়, সবার উপকার হবে, সেখানে ধর্মটাকে দূরে সরিয়ে রাখা দরকার, তারাও কিন্তু করার সাহস দেখায়নি। আর তার আগে কংগ্রেসের করেনি, অর্থাৎ দেশের স্বাধীনতার পর 79 বছর হয়ে গেল, কারো বুকের পাটা হয়নি ওই মসজিদটা এখন থেকে সরাতে। ভাবুন, এত বড় দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, সেখানে একটা আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে রানওয়ে বাড়ালে গেলে অনেক সুবিধা হবে এবং সিকিউরিটির প্রশ্নে কারো সাহস হলো না। এই ঘটনাটা আমিও জানতাম না। প্রথম আমি জানলাম আমি যখন বোধহয় সম্ভবত কলেজে পড়ি বা তারও একটু পরে। বামমার্গী সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় একদিন লিখছেন যে আমাদের দেশে ধর্মনিরপেক্ষতা আমরা অনেক কিছু করতে পারি না, তাই কলকাতা বিমানবন্দর একটা মসজিদ আছে, সেটাকে আমরা সরাতে পারি না, সরাতে পারলে ভালো হতো। তার মানে তারও মনের মধ্যে ইচ্ছা ছিল এটা সরে যাক। কিন্তু তার যে সমর্থিত দল, বাম দল, তারা কেউ কিন্তু এটা করতে সাহস পায়নি। এমনকি বুদ্ধদেব ভট্টাচার্য একটু চেষ্টা করেছিল, তিনিও পারেননি। এখন প্রশ্ন হচ্ছে যে ওইখান থেকে যদি মসজিদটা সরানো যায়, তাহলে কি অসুবিধাটা কী আছে? মুসলমানরা তো আমরা দেখি রাস্তাঘাটে যেখানে সেখানে মসজিদ নামাজ পড়ে, তো ওখান থেকে ওখানে নামাজ না পারে অন্য জায়গায় নামাজ পড়লে তো কোনো অসুবিধা নেই। আর সরকার তো মানবিক দৃষ্টিকোণ নিয়েই তো, সংবেদনশীল মন নিয়েই তো সতর্কতার সাথে এই কাজটা করেছে। অর্থাৎ ওখান থেকে মসজিদটা সরিয়ে দেবে ঠিকই, কিন্তু তার পরিবর্তে একটা বড় জায়গা দিয়ে আরও ভালো বড় মসজিদ তৈরি করে দেবে, সেখানে গিয়ে নামাজ পড়বে। কিন্তু না, গোঁড়ারা বলবে না আমরা ওখানেই নামাজ পড়ব। এই ধরনের গোঁড়ামি, ধর্মান্ধতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লোক আমাদের দেশে খুব কম আছে। এটাই তো স্বাভাবিক। রাস্তাঘাট, সে জলপথ হোক, সড়ক পথ হোক, আকাশ পথ হোক, সব জায়গায় আমরা যাতে ভালোভাবে যাতায়াত করতে পারি, তাতে মানুষেরই উপকার হবে। সেখানে যদি ধর্ম বাধা হয়ে কেন থাকবে? সে মন্দির হোক আর মসজিদ হোক। আমরা জানি না, নরেন্দ্র মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তিনি রাস্তাঘাট চওড়া করার জন্য মন্দির পর্যন্ত ভেঙেছিলেন। সেই জন্য ওখানকার হিন্দুরা কিছু খেপে গেছিল। এটাই তো স্বাভাবিক। আগে রাস্তাঘাট ঠিক হোক, মসজিদটা একটু এদিক ওদিক করা যায়, মন্দিরটা এদিক ওদিক করে আমাদের উপাসনা পদ্ধতিতে আমরা তো উপাসনা করতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু না, আমাদের রাস্তাঘাটের মধ্যে ব্লক করে মন্দির মসজিদ বানিয়ে মানুষের অসুবিধা করতে, এটা কোন ধর্ম? এটা তো হওয়া উচিত না। আমি কর্মসূত্রে ধূপগুড়িতে ছিলাম, আমি নিজে দেখেছি একটা ন্যাশনাল হাইওয়ের উপরে একটা মন্দির ছিল, সেটা সরকার ভেঙে দিল, পাশে একটা জায়গা দিয়ে মন্দিরটাকে তৈরি করে দিল। হিন্দুরা তো কেউ কিছু প্রতিবাদ করলো না। অথচ ওইখানে পাশে আরেকটা
মেন বাজারের মুখে একটা মসজিদ আছে, সেটাকে ওখান থেকে সরাতে পারলে খুব ভালো হয়, খুব যানজট হয় ওখানে, আমি নিজে দেখেছি, কিন্তু সেখানে কেউ সরানোর কিন্তু সাহস দেখায়নি। তা আমাদের সিকিউরিটি এবং যাতায়াত ব্যবস্থার সুবিধার জন্য যে সরকার সিদ্ধান্ত নিয়েছে এত বছর পর, সেই জন্য সরকারকে ধন্যবাদ জানাই, তাদের সাহসিকতার প্রশংসা করি। এটা কোনো ধর্মের ব্যাপার নয়, এটা কোনো সেকুলারিজমের দোহাই দিয়ে সংখ্যালঘুদের প্রতি আক্রমণ হচ্ছে এরকম ধরনের প্রচার করার কোনো প্রয়োজন নেই। রানওয়ে যদি বড় হয় তাতে হিন্দুদের সুবিধা হবে, মুসলমানদেরও সুবিধা হবে, কারো কোনো অসুবিধা হবে না, সবার সুবিধা হবে। আগে ভালো করে আমরা বাঁচতে শিখি, এটাই আমাদের প্রয়োজন। আর উপাসনা পদ্ধতি সেটা আমরা অন্য জায়গায় করতে পারি, তাতে কিচ্ছু আমাদের ক্ষতি হবে না। তাই এই সরকারের এই সিদ্ধান্তকে সর্বতোভাবে সমর্থন করি, যে সরকারি লোকেরা বিমানবন্দর কর্তৃপক্ষে উদ্যোগ নিয়েছেন, তার জন্য তাদের সাধুবাদ জানাই। নমস্কার।